আজ চলে এসেছি একটা দীর্ঘদিনের রিকোয়েস্টের রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, ঝুমুরস কিচেনে সবাইকে স্বাগত। পুরনো বন্ধুরা যারা এতদিন ধরে আমার পাশে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন চাপের রেসিপি, যা মাটন বিরিয়ানি তো বটেই, এই ছাড়াও রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে লাগে এক্সেলেন্ট। রেসিপি ভালো লাগলে লাইক ও শেয়ার কিন্তু চাই। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই চিকেন চাপ তৈরি করি। এর জন্য একটা তাওয়ায় আমি নিয়ে নিলাম 1 টেবিল স্পুন সামরিচ, জয়ত্রী, জায়ফল নিয়ে নিলাম 8-10টা এলাচ, লবঙ্গ নিয়ে নিলাম 8-10টা, নিয়ে নিলাম দারচিনি 4-5 টুকরো, আর 1 টেবিল স্পুন সাজিরে আমি অ্যাড করে দিলাম। এবার সব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সারে গ্রাইন্ড করে নেব। 1 টেবিল স্পুন পোস্ত এদিকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন চার মগজ, এটাও ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা। 2 টেবিল স্পুন কাজু বাদাম, এটাও 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে আমি নিয়ে নিলাম। 2 ইঞ্চি আদার টুকরো আমি নিয়ে নিয়েছি। 15-20 কোয়া রসুন আমি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজের টুকরো আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করছি 150 গ্রাম টক দই। এবারে সব একসাথে ব্লেন্ড করে নিলাম। এবার একটা পাত্রে আমি এই মশলাটাকে নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি চাপের যে মশলা তৈরি করে রেখেছিলাম সেটা 3 টিস্পুন, দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 3 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 টিস্পুন চিনি আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে দেব 1 টেবিল স্পুন গোলাপ জল, 1 টেবিল স্পুন কেওড়া জল, 1 টিস্পুন মিঠা আতর আমি অ্যাড করে দিলাম, অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন ছাতু, 2 টেবিল স্পুন সাদা তেল আমি অ্যাড করে দিলাম। এবার সব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে। এবারে 1 কেজি চিকেনের লেগ পিস আমি নিয়ে নিয়েছি। দেখুন কেমন সাইডগুলো কেটে কেটে দিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢোকে। ভালো করে এই মশলার ভেতরে চিকেনের পিসগুলোকে নিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি ম্যারিনেশনের জন্য রাখবো 7 থেকে 8 ঘন্টা। রূপম চক্রবর্তী ও দেবাংশু সাহকে অসংখ্য ধন্যবাদ যে তারা এতদিন ধরে এই রেসিপির জন্য অপেক্ষা করেছিলেন। আপনারা সবাই এভাবেই আমার পাশে থাকুন। একটা ফ্রাইং প্যানে 3 টেবিল স্পুন ঘি নিয়ে নিলাম। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও রান্নাটা করতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই অনুরোধ রইল। নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন সাদা তেল, আপনারা চাইলে ডালডাও ইউজ করতে পারেন। এবার ওই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি ঘিয়ের ভেতরে দিয়ে দিচ্ছি। এক পিঠ একটু ভাজা হয়ে গেলে আবার আরেক পিঠ উল্টে আমি ভেজে নেব। দেখুন হালকা হালকা করে কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। 2 পিঠ হালকা গোল্ডেন ব্রাউন হবার পর আমি অ্যাড করে দিচ্ছি ওই যে মশলাটা ছিল বাকি, সেই মশলাটাকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকা চাপা দিয়ে আমাকে রান্না করে যেতে হবে। মশলাগুলোকে চামচের সাহায্যে এদিক ওদিক করে দিতে হবে। আবার কিছুক্ষণ বাদে
চিকেনগুলোকে উল্টে পাল্টে রান্না করতে হবে। চিকেন চাপ কিন্তু খুব স্লো প্রসেসে রান্না করতে হয়। এভাবেই উল্টে পাল্টে ঢাকা চাপা দিয়ে আমাকে রান্নাটা করে যেতে হবে। রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ গরম জলে আগে থেকে গুলে রেখেছিলাম, তার ভেতরে 1 চিমটি কেশরও গুলে রেখেছিলাম, সেটা আমি এতে অ্যাড করে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে দিলাম এই গরম গরম চিকেন চাপ।